পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে, এই কথাটি আমার না আল্লাহর, বলে কোন কাজ। আর দীর্ঘদিন হয়ে আমরা সেই মেয়ে মানুষেরই আন্দারে ছিলাম, বলে কোন কথা ঠিক কিনা। আল্লাহর কি রহমত আছে, একজন চলে গেছে আর একজন চলে গেছে, বলে কোন কথা ঠিক কিনা। আগামীতেই বাংলাদেশে আর আমরা মেয়ে মানুষের তলে থাকতে চাই না। মেয়ে মানুষের দিন শেষ, মরদ মানুষের বাংলাদেশ, বলে কোন কথা ঠিক কিনা। মানুষের দুঃখে কষ্ট দেখার জন্য হঠাৎ হযরত ওমর দেখতে পায় একটা মরুভূমির ভিতরে একটা তাঁবু টাঙ্গানো, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে। আমাদের খেয়াল করবেন, তাঁবুর বাইরে একটা পুরুষ মানুষ অস্থির হয়ে ঘুরতেছে, একবার উত্তরে যায় একবার দক্ষিণে যায়। ওমর ফারুক চিন্তা করে গেলেন, পুরুষ মানুষ অস্থির হওয়া তো লক্ষণ ভালো না, অস্থির হবে নারী। যেরকম অস্থির কি হবে আপনার বলেন তো, জান্নাতের ভিতরে গন্ধম গাছের কাছে কে গেছে আগে? হাওয়া না আদম। মেয়ে মানুষের অস্থির, পুরুষ থাকবে উপরে, নারী থাকবে নিচে, এই কথাটি আমার না আল্লাহর, বলে কোন কাজ। দীর্ঘদিন আমাদের কোনো দোয়া আল্লাহর দরবারে কবুল হয়নি, জানেন, একটা দোয়া কবুল হয়নি। কারণ রাসূল বলেছেন, মা তারাক্তু বাদি আলা উম্মতি ফিতনাতুন আদারা রাসূলু মিনান নিসা, রাওয়াহুল বুখারী কিতাবুল ফিতান। আল্লাহ রাসূল বলেছেন, আমার পরে আমার উম্মতের জন্য সবচেয়ে বড় বিপদ হলো পুরুষ মানুষের জন্য নারী নিগৃহ। সে নারী রাসূলের তলে যায় ইসলামী শাসন করবে, ভুয়াবাজি আর চলবি না, ধরে কোন কথা ঠিক কিনা। ইসলামী শাসনতন্ত্র গ্রহণ করার দরকার আছে না? না, একটু মনোযোগ দিয়ে শুনবেন। লোকটা অস্থির, ওমর ফারুক চিন্তায় পড়ে গেলেন, পুরুষ মানুষ অস্থির, লক্ষণ তো ভালো না। অস্থির পুরুষকে শান্তি দেওয়ার জন্য ওমর ফারুক সালাম দিলেন, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ। লোকটা সালামের উত্তর দেয়নি। ওমর ফারুক সালাম দিলে, আসসালামু আলাইকুম ইয়া আখি। লোকটা সালামের উত্তর দেয় না। ওমর ফারুক আবার যখন সালাম দিবার যাচ্ছে, এমন সময় লোকটা খালি বারবার সালাম দাও নিয়া। আচ্ছা বলেন তো, ওমর ফারুক রাস্তা দিলে কয়েকদিন শয়তান যায় না? আর সেই মানুষটাকে একটা লোক হুমকি মারতেছে, বারবার খালি সালাম দাও নিয়া। তুমি জানো হযরত ওমর যখন কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যার এতটাই। ওই লোকটাকে ওমর কি বলতেছে, তুমি জানো হযরত ওমর যখন আল্লাহর কোরআন দিয়ে রাষ্ট্র চালায় তখন দিনও যা রাতেও তাই। আমার গর্ভবতী বউকে নিয়ে আমি অমুক এলাকা থেকে অমুক এলাকায় যাচ্ছিলাম, কিন্তু এই মাঝ রাস্তায় এসে আমার বউয়ের এমন প্রসব ব্যথা বেড়ে গেছে, আমার বউয়ের জন্য তাঁবু টাঙ্গায়, বউটা আমার তাঁবুর মধ্যে কাঁদতেছে, আর আমি মরদ মানুষ কিছুই করে পারতেছি না, বাহিরে অস্থির হয়ে ঘুরতেছি, আর তুমি খালি সমাজে সালাম দাও। ওমর ফারুক আস্তে করে গিয়ে লোকটাকে বুকের মধ্যে নিয়ে কপালে একটা চুমা দিয়ে বললেন, ভাইজান, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, ধৈর্যশীলদের সঙ্গে আল্লাহ থাকে, আপনি ধৈর্য গ্রহণ করেন। আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আমার বাড়িতে ভালো একটা ধাত্রী আছে, আপনি একটু সময় ধৈর্য গ্রহণ করেন। আমি এক দৌড় দিলাম, এত জাহানের খলিফা হযরত ওমর মানুষের উপকারের জন্য দৌড়াই কার ভয়ে? কার ভয়ে? আত্তাকুল্লাহ। ডিগ্রি অর্জন করতে গেলে মানুষের সমাজ চলবে না, আল্লাহর কোরআনের রাষ্ট্র লাগবে। ধরে কোন কথা ঠিক না? এক দৌড়ের দরজায় আব্দুল্লাহর মা সঙ্গে সঙ্গে দরজা খুলে গেল। ওমর ফারুক চমকে গিয়ে বলে, বিবি রে, আমি না হয় পাগল হয়ে মানুষের দুঃখ কষ্ট নিজের চোখে দেখি, রাতের বেলা ঘুমাই না, কিন্তু আমাকে ডাক দেওয়া মাত্র তুমি দরজা খুলে দিলে, তুমিও কি ঘুমাও না? আব্দুল্লাহর মা মুস্কি মুস্কি হাসি আর বলে, ধরা পড়লাম। বলে, কি ধরা পড়লাম? বলে, যেদিন থেকে আপনি রাতের অন্ধকারে মানুষের দুঃখ কষ্ট দেখেন সেদিন থেকে আমি ঘুমাই না, আমি দরজায় দাঁড়িয়ে সারা রাত আপনার নিরাপত্তার জন্য আল্লাহর কাছে দোয়া করি। ওমর ফারুক বউটাকে টানে নিয়ে গরুর মাঝখানে একটা চুমা দিয়ে বললেন, তোমার মতন বিবি যাদের ঘরে থাকবে তাদের আল্লাহর পক্ষ থেকে নেতৃত্ব দেওয়া বড় সহজ হয়ে যাবে। আজকে নেতা ভালো হওয়ার গেলে নেতার বউগুলাও ভালো হওয়া দরকার। আমাদের এলাকার এক নেতা, বুঝলেন, খুব অল্প বয়সের,
ফান্দে পড়িয়া পলক কান্দে রে। খুবই অল্প বয়সের একটা নেতার নাম হলো পলক। ধরে বলেন নাম কি? পলকের নাম শোনেননি? ওর বউ এখন হাজার হাজার কোটি টাকা নিয়ে কানাডার বেতন পড়ায় মজা মারতেছে আর ওই জেলত পুষতেছে। আপনারা বলেন 10,000 টাকার বেতন আর 12,000 টাকার বাসা ভাড়া, বউ হিসাবে কিছু বলার দরকার আছে না নাই? তুমি বেতন পাও 10,000, বাসা ভাড়া 12,000, এরপর মাস দোস্ত করে টাকা তুমি কোথায় পাও? প্রত্যেকটা বউ যদি স্বামীর হিসাব চায়, একটা স্বামীও দুর্নীতি করতে পারবে না। জোরে কথা বল না কেন? পারবে? ওমর ফারুক বললেন, বিবি জান্নাতে যাবার চাও? বউ মুচকি মুচকি হাসির বলে, জান্নাত কোথায়? বলে আমার সাথে চলো, এই জিনিসগুলো নাও। একটা গর্ভবতী মহিলাকে বাচ্চা খালাস করতে গিয়ে যা লাগবে সেইগুলো জিনিস নিয়ে আমার সাথে চলো, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। জোরে করে সুবহানাল্লাহ। ওমর ফারুক নিজের বউটাকে নিয়ে আসলেন, অন্য পথ দিয়ে তাঁবুর ভিতরে ঢুকিয়ে দিলেন। আর লোকটাকে বলতে যে, ভাইজান ভালো ধার, ঠিক আছে, তোমার বিবির কাছে তোমার আর কোনো টেনশন নেই। কিছুক্ষণ পরে হযরত বিবি বলতেছে, আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, তার বিবি বাচ্চা দুইজনে আল্লাহর রহমতে সুস্থ রয়েছে। যেই বলছি আমিরুল মুমিনিন, আপনার বন্ধুকে খবর দেন, উমর ফারুক তাকায় দেখে মাটিতে পড়ে গেছে। কেন ভাই, খবর কি? আপনি হযরত উমর, তিনবার সালাম দিলেন, আমি আপনার সঙ্গে বেয়াদবি করলাম, এরপরও আপনার বিবি দিয়ে আমার বয়ে গর্ব খালাস করলেন, আপনি কি মানুষ? ওমর ফারুক বললেন, আল্লাহর কোরআনে যখন রাষ্ট্র চলবে তখন নেতারা এইরকমই হবে। আব্দুল্লাহ বলে, নবীর সাহাবীরা শোনো, তোমরা দুনিয়ার সবাই যখন ঘুমাইয়াছিল তখন আমার বাবা চুপিয়ে চুপি আমার ঘরের দরজায় আব্দুল্লাহ আব্দুল্লাহ বলে ডাকতেছে। আমি দরজা খুলে তাকায় দেখি বাবার হাতে একটা পাঞ্জাবি। আমি খুশি হয়ে বললাম, বাবা বাইতুল মাল থেকে আবার একটা পাঞ্জাবি দিছে, আর গভীর রাত্রে আর একটা দিবে যাচ্ছেন। নেতার বেটা হওয়ার মধ্যে লাভই আছে। সঙ্গে সঙ্গে হযরত ওমর আল্লাহর কোরআন থেকে তেলাওয়াত করলেন, ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব। এইটা কোনো মুসলমানের স্লোগান হতে পারে না। মুসলমানের স্লোগান হলো, আমার ভোট আমি দিব, দেখে শুনে ভালো মানুষ আল্লাহ ওয়ালাদের দিব। আমার ভোট আমি দিব, এই স্লোগান দিচ্ছে। এই যে আয়াতে কারিমা তেলাওয়াত করলাম, এখানে ভোটের কথা আছে। অনেকে বলে, হুজুর ভোটের কথাও কোরআন আছে। তে কোরআন কি? এ কোরআন কি তাকিদের কিতাব? সেই কোরআনকে আল্লাহ লক্ষ্য করে বললেন, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এর স্লোগান হলো, সব সমস্যার সমাধান দিতে পারে আল্লাহ। যারা বলতেছেন না মরা হবে, কিন্তু বলা হবে না। আপনারা কি আল্লাহর কোরআনের সাথে একমত না দ্বিমত? একমত যারা হবেন, একের গলা ছাড়িয়া স্লোগান দিবেন। আপনারা কি মনে করছেন? এখন আগে আমি ওয়াজ করতাম, হাসিনা যখন ছিল তখন ওয়াজ করতাম, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসিনা, বুঝলেন? হাসানা বাদ দিয়ে হাসিনা করতাম। তখন আমার ওয়াজ আপনারা শুনতেন। আমার ওয়াজ ছিল তখন ডাইরেক্ট না, অ্যাঙ্গেলে অ্যাঙ্গেলে, মানে এইদিকে অর্থাৎ করে দিত। টাঙ্গাইলের মধুপুরে ওয়াজ করতেছি, মেয়ে মানুষেরা খুব কাছে পড়ছে, বুঝলেন? এত জোরে কথা বলতেছে। তোমাদের মুখের কথা পর পুরুষের জন্য পর্দার খেলাফ হয়ে যদি পুরুষেরা শুনতে পায়, তাহলে পর্দার খেলাফ হবে। জবান বন্ধ করো। পর পুরুষ যদি মেয়েদের কথা শুনে, পর্দার খেলাফ হবে না? আমি ফতোয়া দিছি, ইতিমধ্যে এক মেয়ে একটা স্লিপ দিছে, হুজুর মেয়েদের কথা যদি পরপুরুষ শোনা জায়েজ না থাকে, তাহলে হাসিনা যখন ভাষণ দেয়, এই ভাষণ শোনা কি?
আমি চিন্তা করে গেলাম, এখন যদি বলে হাসিনা মেয়ে মানুষ, তার ভাষণ শোনাও জায়েজ নাই, এই মধুপুর থেকে বললা যাওয়ার ভাই। আমি চিন্তা করলাম কি করি। এমন সময় আল্লাহর কোরআন আমার সামনে এসে বলতেছে, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা। তখন আমি হিকমতের মার দিলাম। এখন হিকমতের দিন শেষ, ডাইরেক্ট বাংলাদেশ, আর কোনো অ্যাঙ্গেল চলবে না, যা হবে ডাইরেক্ট। কথা কোন ঠিক, কথা সূরা মুলকের 2 নম্বর আয়াতের তাফসীর চলতেছে। নেতা কেমন হওয়া লাগবে, কর্মীরা কেমন হবে, এই দুইটা বিষয় আলোচনা করার সাথে সাথে আমার মা বোনদের জন্য 10টা মিনিট ওয়াজ করে আমি আপনাদের নিয়ে মোনাজাত করব। শুনবেন না ভাইজান? না বিরক্ত হচ্ছেন? না, করবই তো। শোনেন, আমার এলাকার এক মুয়াজ্জিন সাহেব ওয়াজ শুনতে গেছে। ওয়াজ শোনা বাড়িতে এসে এমন ঘুমাইছে বুঝলেন, অন্য গ্রামের মসজিদে আজান হচ্ছে কিন্তু ওই মসজিদে আজান হয়নি। যারা ওয়াজ শুনবার যায়নি তারা মসজিদের কাছে এসে দেখে মসজিদের তালা দেওয়া। কে মুয়াজ্জিনের খবর কি? 2-3 জন মুয়াজ্জিনের বাজে, মুয়াজ্জিন সাহেব চারিদিকে আজান হলো আর তো মসজিদে তালা। মুয়াজ্জিন উঠে কান ধরে বলতেছে, ভাই তওবা করলাম, জীবনে ওয়াজ শুনবো না। কারণ ওয়াজ শুনবার যায় আর জানি চেতন পাইনি, তো ওয়াজ শুনে যদি মুয়াজ্জিন চেতন না পায় তাহলে আমাদের খবর কি? ইনশাল্লাহ কর, ইনশাল্লাহ চেতন পাবি। এরা কে উঠলো? এই ওটো কেন? কিসের 1 নম্বর রে? যেই কোরআনকে আল্লাহ শেফা রহমত স্বরূপ মুমিনদের জন্য নাজিল করেছে, কোরআনের ওয়াজ শুনতে পেশাব যদি লেগেও যায়, আল্লাহর কোরআনের মহব্বতে একটু বসেন, কিছুক্ষণ পরে দেখবেন পেশাব জাতীয় যত ব্যারাম আল্লাহ এই কোরআনের উসিলায় ভালো করে দিবেন। কি করে আল্লাহ পারে কি পারে না? একটু একটু ধৈর্য ধরেন। আমাকে এলাকায় বহুমূত্র লোক তবলিগের চিল্লে দিবে যে ভালো হয়ে গেছে, জানেন? আর বহুমূত্র ঘন্টার মধ্যে 3 বার পেশাব করে, রাত্রে পরে চিনতে ঘুম পাবে। ওই লোকটা একজনের তালব পরে চিল্লাত গেছে, চিল্লাত যে বলছে আমিরের হুকুম ছাড়া কিন্তু কিছুই করা যাবে না। পেশাব যদি লাগে 1 লোক দেখাবি, পায়খানা লাগবে 2 লোক দেখাবি। আর ঘন ঘন পেশাব যেই 1 লোক তুলছে, আমিরের আবার কানে কানে কথা হুজুর তার কিন্তু বহুমূত্র 1 লোক তুললে 1 জবাব দেবে না। আমিরের বলছে জবাব দেবে না, ওর বলছে তুই 1 লোক তুলবি, যে 1 বলবি বলেন চলতেছে কিসের পেশাব। ওই 2-3 বারে 1 লোক তুলিছে, 2-3 বারে আমির বসে দিচ্ছে, আমিরের কথা মানাও না। কিছুক্ষণ পরে বলতেছে দরকার হলে এই মসজিদে পেশাব করবো আর 1 লোক চলবো না। এই মনে করে পেশাব করবার সাথে ওই লোকটাই বলতেছে আমার তল পেট ঠান্ডা হয়ে গেল, পেশাব যে কুটি গেল, 1 ফিল্লার দিয়ে এসে আমার বহুমূত্র ভালো হয়ে গেছে।